দেই, কারণ আজকের টাইটেলটা দেখেছেন। আমরা সকলে ঈশ্বরের জন্য অপেক্ষা করছি, ঈশ্বর আমাদেরকে কখন সুস্থ করবেন, ঈশ্বর আমাদেরকে কখন দয়া করবেন, ঈশ্বর কখন আমাদেরকে অনুগ্রহ করবেন। কিন্তু আসলে ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন। যখন আসবো তখন কথা বলবো, আগে আমরা ঈশ্বরের বাক্যের গৌরব করি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, একেবারে মুখ খুলে দিয়ে অন্তর থেকে বলেন, আমাদের মহান পিতা ঈশ্বর, আমাদের মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে ঈশ্বরের সহিত সমান থাকা ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। কিন্তু আপনাকে শূন্য করিলেন, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, এবং আকারে প্রকারে এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আজ্ঞাবহ হইলেন। এই কারণ এই কারণ ঈশ্বর তাহাকে মানে প্রভু যিশুকে ঈশ্বর তাহাকে মানে প্রভু যীশুকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, এবং আমাদের মহান প্রভু যিশুকে এবং আমাদের মহান প্রভু যীশুকে সেই নাম দান করিলেন, সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে যেন যিশুর নামে স্বর্গ, স্বর্গ, মর্ত, মর্ত, পাতাল নিবাসীদের পাতাল নিবাসীদের সমুদয় জানুপাতিত হয়, সমুদয় জানুপাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। খ্রিস্ট যিশুতে যে ভাব আছে, খ্রিস্ট যিশুতে যে ভাব আছে, আমার অন্তরেও সেই ভাব আছে। আমার অন্তরেও সেই ভাব আছে। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, আর আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, যিনি আমাদিগকে দীপ্তিতে যিনি আমাদিগকে দীপ্তিতে পবিত্র গণের অধিকারের অংশী হইবার পবিত্র গণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। উপযুক্ত করিয়াছেন। তিনিই আমাদিগকে তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া উদ্ধার করিয়া আপন প্রেমভূমি আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। পুত্রের রাজ্যে আরোহণ করিয়াছেন। প্রভু যিশুতেই আমরা মুক্তি, প্রভু যিশুতেই আমরা মুক্তি, পাপের মোচন, পাপের মোচন,
রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন থেকে মুক্তি, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন থেকে মুক্তি, সর্বপ্রকার অশান্তি থেকে মুক্তি সর্বপ্রকার অশান্তি থেকে মুক্তি পাইয়াছি। পাইয়াছি। কারণ প্রভু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, কারণ প্রভু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। সমুদয় সৃষ্টির প্রথম জাত। তিনি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলিয়া লইলেন তিনি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলিয়া লইলেন এবং আমাদের সকল দুর্বলতা সকল দূর করিয়া দিলেন। এবং আমাদের দুর্বলতা সকল দূর করিয়া দিলেন। তিনি আমাকে শক্তি দেন, তিনি আমাকে শক্তি দেন, তাই আমি কখনো অসুস্থ অবস্থায় তাই আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। তাহার ক্ষত সকল দ্বারা তাহার ক্ষত সকল দ্বারা আমি ও আমার পরিজন ও সন্তানেরা আমি ও আমার পরিজন ও আমার সন্তানেরা সকলে সুস্থ হইয়াছি। সকলেই সুস্থ হইয়াছি। কারণ আমরা আমাদের মহান পিতা ঈশ্বরের, কারণ আমরা আমাদের মহান পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বরের পুত্র ঈশ্বরের ও পবিত্র আত্ম ঈশ্বরের সেবা করি। ও পবিত্র আত্মন ঈশ্বরের সেবা করি। ধন্য যিশু, ধন্য যিশু, তিনি আমাদের তিনি আমাদের আয়ুর কাল, আয়ুর কাল, মানে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে মানে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, যে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর, যে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বৎসর, যদি প্রভু যিশু না আইসেন। যদি প্রভু যিশু না আইসেন। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে যিশু নামে গ্রহণ করিলাম। যিশু নামে গ্রহণ করিলাম। আর যেমন তিনি আর যেমন তিনি লাসারকে লাসারকে 4 দিনের মরা লাসারকে 4 দিনের মরা লাসারকে উঠিয়েছিলেন উঠিয়েছিলেন এবং ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, এবং ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, তাই আমরা যিশু নামে তাই আমরা যিশু নামে স্বর্গ থেকে স্বর্গ থেকে আমাদের শরীরে যে কোনো জায়গায় আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো অর্গান প্রয়োজন, যে কোনো অর্গান প্রয়োজন, আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ অর্গান গ্রহণ করিতেছি। আমরা যিশু নামে ব্র্যান্ড নিউ অর্গান গ্রহণ করিতেছি। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদ অনুসারে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদ অনুসারে আমরা প্রভুর ধন্যবাদ করি। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমরা প্রভু যিশুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব আমরা প্রভু যিশুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব এবং প্রচুর লোক এবং স্বর্গরাজ্যে প্রচুর লোক স্বর্গরাজ্যে সংযুক্ত হবে, স্বর্গরাজ্যে সংযুক্ত হবে, স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু, ধন্য যিশু, তিনি যা কিছু প্রয়োজন তিনি যা কিছু প্রয়োজন মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই বিরজিতে যিশু নামে যোগাইবেন। আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু আমেন, নামে and all God's চাই। people say amen.
আমেন, Amen. আমেন, আমেন, হালেলুয়া। Amen. Amen, Hallelujah. amen, hallelujah, Hallelujah. hallelujah. হালেলুয়া, গ্লোরি টু Hallelujah. গড। Hallelujah. 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 Amen, Hallelujah. 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 Amen. Hallelujah. Praise the Lord. Praise the Lord. God is good. ধন্যবাদ শুধু। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, Praise the Lord. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা Praise the Lord. সকলকে মাইকটা বন্ধ করে দিলে ভালো হবে। আমরা চেয়েছিলাম পবিত্র ধন্য আত্মার God. সম্বন্ধে কথা বলতে। আমি জানি না আজকে কি কোনো আমাদের ইংরেজির লোক আছে? আহ, ইংরেজির লোকরা হয়তো, যদি কেউ থাকে আমাকে বলবে আগে, যার জন্য আজকে আমরা একটু অন্যভাবে, কারণ পবিত্র আত্মার সম্বন্ধে আরো কিছু কথা বলতে হবে, আমরা আস্তে আস্তে বলবো। নাই আঙ্কেল। আচ্ছা, আসলে আমাকে একটু প্লিজ বলবে। আমরা আজকে বলছি যে আমরা সকলে ঈশ্বরের জন্য খুব অপেক্ষা করি। আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে সুস্থ করো। তাহাতে, এটা পুরাতন নিয়মেও আছে, তাহাতে আমি সুস্থ হইব। ডেফিনেটলি প্রভু সুস্থ না করলে কেউ আমরা সুস্থ হতে পারি না। কিন্তু নতুন নিয়মে একটু ডিফারেন্ট। নতুন নিয়মে এমনই ডিফারেন্ট যে এটা হয়ে গেছে, তিনি করে দিয়েছেন, এবং আপনাকে আমাকে শুধুমাত্র এটা নিতে হবে। এইটুকুই খালি বাকি, এইটুকুই খালি বাকি। গড ইজ ওয়েটিং অন আস। আমরা ঈশ্বরের জন্য অপেক্ষা করছি যে প্রভু কবে তুমি আমাকে সুস্থ করবে। কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন, তিনি জিজ্ঞেস করছেন, কিশোর তুমি কবে সুস্থ হতে চাও, কখন হতে চাও? প্রতীক তুমি কখন সুস্থ হতে চাও? যে ভদ্রমহিলা আসলেন, তার স্বামীর নাম কি আমি জানি না, তার নাম, তিনি, ঈশ্বর তাকে বলছেন যে আপনি কখন সুস্থ, তুমি কখন সুস্থ হতে চাও? নাকি তুমি শুধু বলতে চাও যে তুমি অসুস্থ, তোমার এই 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 বিরাট রোগের লিস্ট বলতে চাও প্রভুর কাছে? প্রভু বলছেন, গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, সেখানে তিনি বলছেন, খ্রিস্টই, খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই মূল্য দিয়া, মূল্য মানে এই যে রোগ পীড়া ব্যাধি আমাদের বহন করার কথা ছিল, অভাব অনাটন অশান্তি বহন করার কথা ছিল, তাকে যেন আপনি বহন না করেন, এই জন্য তাকে মূল্য দিতে হয়েছে। কি মূল্য? মূল্য হচ্ছে, একটু আগে আমরা প্রার্থনা করলাম যে তিনি ঈশ্বর, কিন্তু তিনি একটা সার্ভেন্ট হলেন, মানুষ হলেন। যতক্ষণ পর্যন্ত তিনি মানুষ না হলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ তাকে মারতে পারেনি। আপনি দেখবেন, বাইবেল যদি পড়েন, অনেকবার তারা মারতে উঠেছে, এমনকি পাহাড়ের পাড়ে নিয়ে গেছে, এখান থেকে ফেলে দেব, এবার মরে যাবে, পারে নেই, কারণ তিনি ঈশ্বর। মানুষ কখনো ঈশ্বরকে মারতে পারে না। ঈশ্বর তাই নিজের থেকে তার ঈশ্বরত্ব বাদ দিয়ে মানুষ হলেন। মানুষ মানুষকে মারতে পারে, কিন্তু মানুষ ঈশ্বরকে মারতে পারেন না। তিনি মূল্য দিলেন, মূল্য দিয়ে আমাদেরকে এই যে রোগ পীড়া ব্যাধি যত কিছু আছে, অভাব অনাটন অশান্তি, এগুলো হলো ব্যবস্থার সাপ। তাহলে ব্যবস্থার সাপটা কি? ব্যবস্থা মানে কি? ব্যবস্থা মানে হলো আইন। আইনটা কি? আইনটা হচ্ছে, তুমি যদি করো তাহলে আমি করব। তুমি যদি লাল বাতিতে গাড়ি থামাও, তাহলে তোমাকে ফাইন দেয়া হবে না। তুমি যদি না করো, তাহলে তোমাকে ফাইন দিতেই হবে।
সরকার বলছে। তাহলে এটা হলো আইন। আইন হচ্ছে যে তুমি যদি করো তাহলে আমি করব, এরকম। আর অনুগ্রহ হচ্ছে যে তুমি কি করেছো সেটা বড় কথা না আমার কাছে। যেমন একটা বাবার কাছে ছেলে বা মেয়ে যদি ছোট থাকে বা বড়ও হয়, সে যদি অনেক খারাপ কাজও করে, কিন্তু তার সন্তান তারই সন্তান, সন্তানের সন্তানত্ব হারায় না। তখন তিনি বললেন যে তুমি যা কিছু করেছো আমি তা ভুলে যাব। বাইবেলে কি এর কোনো উদাহরণ আছে? আমি একটু সংক্ষেপে বলি, কোনোদিন হয়তো যদি সুযোগ হয় বলবো। আপনি দেখবেন যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। বাইবেলে একটা পুস্তক আছে হোশেয়। হোশেয় ঈশ্বরের ভাববাদী, নিযুক্ত ভাববাদী। ঈশ্বর তাকে ভাববাদী হিসাবে নিযুক্ত করেছেন, প্রফেট, বিরাট পোস্ট। আমি সংক্ষেপে দুই একটা বলি। তিনি তাকে বললেন কি, তুমি যাও, এই যে একটা বেশ্যা আছে গোমার, তুমি তাকে বিয়ে করো। চিন্তা করতে পারেন, রাস্তায় রাস্তায় সে মহিলা ঘোরে, মানে তার সমস্ত চরিতার্থ করে তার ইচ্ছা, টাকার বিনিময়। ঈশ্বর বললেন ভাওবাদীর কোনো উপায় নাই। ভাওবাদী গিয়ে তাকে বিয়ে করল। বিয়ে করার পরে তাদের বাচ্চা হলো, বাচ্চাগুলো হলো। আবার সে চলে গেল। আবার সে তার আর ওই মানে ওল্ড হ্যাবিট আর ছাড়তে পারছে না। কিন্তু ঈশ্বর আবার বললেন যে না, তুমি ছেড়ে দিয়েছে, কারণ এখন আর এইভাবে কিভাবে চলে, কারণ এখন অন্যের। কিন্তু ঈশ্বর তাকে বললেন আবার তুমি তার সঙ্গে মিলিত হও, আবার সম্মিলিত হও। চিন্তা করতে পারেন আমরা কত ভাবে ভুল ভ্রান্তি করি, অযোগ্যতা করি, পাপ করি, প্রভুরকে বিশ্বাস করি না। প্রভুর বাক্য বলে যে তুমি এইটা করো, আমরা বিশ্বাস করি না। আমরা মুখে বলি আমরা বিশ্বাস করি যদি আপনি প্রার্থনা করেন, আমরা বিশ্বাস করি যদি ঈশ্বর দয়া করে সুস্থ করেন, কিন্তু আসলেই আমরা বিশ্বাস করি না। তারপরেও তিনি বলেন যে না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পরিত্যাগ করব না। তাই তিনি বলছেন এখানে যে তিনি আমাদের জন্য আমাদের পাপ স্বরূপ, পাপের সঙ্গে রিলেটেড যত রকমের মানুষের পৃথিবীতে অশান্তি আছে সবকিছু পাপের সঙ্গে, কারণ আদম যেই পাপ করলো সে মৃত্যুর মধ্যে ছিল। এবং সেই মৃত্যুটা কি? সেই মৃত্যু হলো চিরকাল সে নরকে কাটাবে, কিন্তু সে ফিজিক্যালি মারা যায় না, নরকে কাটাবে। কিন্তু ঈশ্বর বললেন যে না, আদম ভুল করেছে, আদমের বংশধর আমরা, আমরাও ভুল করেছি, কারণ আমরা কেউ বলতে পারি না আমরা কখনো মিথ্যা কথা বলি নাই, রাগ করি নাই, হিংসা করি নাই। কিন্তু ঈশ্বর বললেন যে ঠিক আছে, তুমি যা করেছো করেছো, আমি আবার তোমাকে দয়া করব। তোমার কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। দেখেন, আপনি যখন এই যে যে ভদ্রমহিলা বললেন, আবার তার কথাই আসি, তা বলছেন যে তার হাজবেন্ড খুব কষ্ট পাচ্ছে, তার ব্লাড প্রেশারে এইরকম হচ্ছে, তাহার অসুবিধা হচ্ছে। তিনি দেখেন যিশাইও 63 অধ্যায়, যিশাইও 63 অধ্যায়, সেখানে তিনি কি বলছেন? তিনি বলছেন যে 8 পদ থেকে পড়ছি। কারণ তিনি কহিলেন উহারা অবশ্য আমার প্রজা, মানে বাবার সন্তান, বাবা সবসময় স্বীকার করে ওরা আমার অবশ্যই সন্তান। এখানে প্রজা বাংলা বাইবেলে দিয়েছে, কিন্তু এটা অনেক কিছু, যাই হোক,
আমার প্রজা উহারা এমন সন্তান যাহারা মিথ্যা আচরণ করিবে না। বাবার বিশ্বাস আপনি আমি পাপ করব না, বাবার বিশ্বাস, আমাদের বিশ্বাস না, কিন্তু বাবার বিশ্বাস। এবং তিনি আমাদের পাপ থেকে মুক্ত করলেন, এই রূপে তিনি তাহাদের ত্রাণকর্তা হইলেন। প্রভু যীশু আমাদের ত্রাণকর্তা হইলেন। তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন। আপনার যখন ব্লাড প্রেশারটা হাই হয়ে যায়, ব্লাড সুগারটা হাই হয়ে যায়, কিডনির প্রবলেম হয়, শরীরে ব্যথা হয়, মানে সংসারে বাবা বা মার থেকে সন্তানের প্রবলেম হলে তারা কি দুঃখিত হয় না নাকি? সারা রাত জেগে থাকে না? থাকে? থাকে থাকে। থাকে তারা থাকে বাবা মা সন্তানের জন্য দরকার হলে ঘুমাবে না, খাবে না। জগতের বাবা মা যদি এইটা করতে পারেন, আপনার যখন প্রেশার দেখেন, আপনার যখন ডায়াবেটিস দেখেন, আপনার যখন অন্যান্য সমস্যা দেখেন, ঈশ্বর কিরকম দুঃখিত হয় বলছেন, তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন। তাহার শ্রীমুখ স্বরূপ দূত তাহাদের পরিত্রাণ করিতেন, মানে তা আমাদেরকে সুস্থ করেন। হিলিং অ্যাঞ্জেল, হিলিং অ্যাঞ্জেল 38 বছরের রোগী শুয়ে আছে, সেখানে হিলিং অ্যাঞ্জেল আছে। সেই অ্যাঞ্জেল এসছে স্বর্গ থেকে। আপনার বডি পার্টস দরকার, আপনার ব্লাড প্রেশারে প্রবলেম হয়েছে, আপনার রোগ পীড়া ব্যাধিতে প্রবলেম হয়েছে, সেখানে তিনি এসে কোন তার কোন জায়গায় ঠিক করে দেবেন। আর মানে শিরায় যে হয়তো ব্লাড প্রেশার কেন হয়, যদি নাকি মানে কোনো কিছু ব্লক থাকে। সুগার কেন হয়, বিভিন্ন কারণে। সেটার মেইন হলো প্যানক্রিয়াসে ইনসুলিন প্রডিউস করেন। পেটের গ্যাস কেন হয়, হজম শক্তিতে প্রবলেম। কেউ হয়তো আলসার হচ্ছে, কারো হয়তো কানে শুনছে না, কারো হয়তো চোখের প্রবলেম। কিন্তু তিনি আপনার আমার সমস্ত দুঃখে তিনি দুঃখিত। আর তিনি এসে আমাদেরকে পরিত্রাণ করতেন, পরিত্রাণ করতেন। তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন। বাবা বা মা যেমন ভালোবেসে, সেই ছেলে বা মেয়েকে অসুস্থ হলো, জ্বর উঠেছে, সারা রাত বসে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, বা জলপট্টি দিচ্ছে, বা মাথায় জল দিয়ে দিচ্ছে, গায়ে স্পঞ্জ করিয়ে দিচ্ছে, আমাদের প্রভু যিশু তার থেকে আরো বেশি করেন। তার স্পঞ্জ করাতে হয় না, মাথায় জল দিয়ে দিতে হয় না, কারণ তিনি নিজে আমাদের আরোগ্যকারী ঈশ্বর। তিনি নিজে আমাদের আরোগ্যকারী ঈশ্বর। কিন্তু আমেন তারপরেই আমেন। দেখেন 10 পদে, কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাহারা পবিত্র আত্মাকে শোকাকুল করিত। এর পরেও আমরা যখনই দয়া পাই, ওই পর্যন্ত থ্যাংক ইউ পাস্টার, আমি সুস্থ হয়ে গেছি, আর দরকার নাই পিওজিতে আসার, বাই বাই। আবার ঠিক আছে যদি সময় পাই। বোঝো না তো পাস্টার, তোমার প্রবলেম আর আমার প্রবলেম কি এক? কিন্তু যখনই প্রবলেম হয়, তখন মানুষ, চাকরি নাই, আজকে এই অবস্থা, অন্যান্য প্রবলেম হচ্ছে, ইমিগ্রেন্টস হলেও মানে যারা আছে অন্যান্য ভাবে আছে, অনেক দেশ এখন অনেক কিছু চিন্তা করছে বের করে দেয়া। তারপরেও মানুষ শুধুমাত্র ঈশ্বরের কাছে যখন প্রয়োজন তখনটুকু আসে। তারপরেও আমি শুধু চিন্তা করি যে ঈশ্বর, তুমি কেন এত ভালোবাসো, যে ঠিক আছে ওইটুকু দয়ার পাক, কিন্তু তারপরে যেন তারা একটু স্মরণ করে, আমাকে স্মরণ করে কত চেষ্টা করছেন আপনাকে আমাকে স্বর্গে নিতে। সুস্থ তো শুধু সব না, আপনি আমি সুস্থ হব, আবার তো অসুস্থ হব। লাশ আর বেঁচে উঠেছে, কিন্তু আবার তো অসুস্থ হয়ে মারা গেছে। আপনি আমি সুস্থ হব, কিন্তু ঈশ্বর চাচ্ছেন আপনাকে আমাকে, যে ওয়েট করছেন
যে দেখো আমি তোমাকে সুস্থ করেছি, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবো, সুস্থ সবল শরীরে রাখবো। কেন রাখবো? তুমি আমার প্রশংসা করিবে, তুমি আমার বাক্যের সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিবে, তুমি মাথায় হাত দেবে, আমি সুস্থ করব, আমি গৌরবান্বিত হব, লোকেরা তোমার কাছে আসবে, প্রচুর লোক স্বর্গে ঢুকবে। আমেন। সেটার দিকে আমরা নাই। আমরা হচ্ছে আজকে সুস্থ হবে। কতজন এইখানে, আমার মনে আছে প্যান্ডেমিকের সময় 105 জ্বর ঢুকেছে, 2 দিন প্রার্থনা করেছি, সুস্থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 105 জ্বর নাই, ইনস্ট্যান্ট নাই। একদিন বোধহয় তারপরে আসছিলেন কি না, আর নাই, আর আসা নাই। চাকরি নাই, বলে দিয়েছিলাম 1 মাসের মধ্যে কোনো চাকরি নাই প্যান্ডেমিকের সময়, আর তার কোনো এডুকেশনও নাই তেমন। বলেছিলাম যে ঈশ্বর তোমাকে মাসে 2 লাখ টাকা, বাংলাদেশের 2 লাখ টাকা দেবে। পেল, কিছুদিন আসলো, আর নাই। দরকার নাই, দরকার নাই। চিন্তা করতে পারেন, আমি শুধু মাঝে মাঝে ভাবি, কারণ এই জুমে কেউ আসলে তাকে কোনো পয়সা দিতে হয় না। রবিবার দিন গির্জায় কোনো জায়গায় গেলে অন্তত আপনাকে কেউ না, আপনি না দিলে কিন্তু বেশিরভাগ লোকরাই 1 টাকা পারে, 2 টাকা পারে, 5 টাকা পারে, 50 টাকা, যার যেরকম সামর্থ্য দেয়। কিন্তু এখানে তাও দিতে হয় না, তারপরেও আসে না, তারপরেও আসে না। এবং আত্মাকে শোকাকুল করিত। আমরা প্রভু যিশুকে কত কষ্ট দেই, চিন্তা করতে পারেন? অথচ তিনি আমার, আপনার কি করলো? এই গালাতীয়তে যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভিশাপ মানে রোগ পীড়া ব্যাধি বা অভাব অনটন অশান্তি, আপনার খাওয়া নাই, টাকা নাই, এগুলোই তো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, সব তুলে নিলেন, সব তুলে নিলেন। তারপরেও আমাদের সম্বিত ফেরে না। তারপরে কি করলেন? নিয়ে আমাদেরকে এই সমস্ত ব্যবস্থার সাপ বললেন, তোমাকে করতে হবে না, তোমাকে করতে হবে না প্রতীক, তোমাকে করতে হবে না, আমি করব, আমি প্রভু যীশু খ্রিস্ট, আমি তোমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিলাম। তুমি চিন্তা করো না ক্রসিক, আমি তোমাকে ভালোবাসি। আমেন। আমেন। তারপরে কিছুক্ষণ আমরা ভালো থাকবো, কিন্তু তোমাকে কিচ্ছু করতে হবে না, এইটাই হলো অনুগ্রহ। আর এই অনুগ্রহটা যদি আপনি শুধু গ্রহণ করেন, এই অনুগ্রহ যে হ্যাঁ প্রভু তুমি আমাকে সুস্থ করেছো, তাহলেই কিন্তু আপনি সুস্থ হন। কারণ বাক্য সুস্থ করে। বাক্য, আপনি বাক্য নিয়ে যখনই ধ্যান করলেন, চিন্তা করলেন, তখনই আপনার মিরাকেল আসে। কারণ তারপরে কি বলছেন? যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ, অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ। অব্রাহাম 99 বছর বয়সে দৌড়িয়েছে, আর তিনি সেই আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে বলেছে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। আর আপনি বলছেন আপনার 60 বছর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আপনি বলছেন আপনার পায়ে ব্যথা। আপনি কখনো দেখছেন না যে প্রভু যিশুর পায়ে লোহা মারা হয়েছে? যদি আপনি ওই দিকটা দেখেন, তখন আপনার ব্যথাটা কিন্তু কমে, তখন আর ব্যথা থাকবে না। আপনার আমার পায়ের কিন্তু লোহা মারা হয় নাই। আপনার আমার পায়ে, হাতে কিন্তু লোহা মারা হয় নাই। আপনি বলছেন আমার হাতে ব্যথা, আপনি উঠাতে পারেন না, কিন্তু আমি দেখছি না যে এইখানে প্রভু যিশুর হাতে লোহা মেরেছে। লোহা মারার কষ্ট আমি ভোগ করি নাই, আমি ভোগ করি নাই। আপনি মাথা দিয়ে বলেছেন যে না দরকার নাই, বেশি জমে যাওয়ার সময় নাই, বোঝেন না। আমাকে একজনে বলছেন যে তার সেই সময় তার সম্মুখ সকলে আসে। কি বলেন আপনি? সেই সময় তাকে বাজার, মানে এই জুম যখন, তাকে বাজারে যেতে হয়, খেতে হয়। কি বলেন আপনি? এই জুমে যাওয়ার, আপনার জুম যদি, আমার কে বলে,
আমার যুগ না, এটা ঈশ্বরের যুগ। যুগ যদি আরো দেরি করে হতো হয়তো, কিন্তু চিন্তা করেন যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন। কিন্তু আমরা ঈশ্বরের দয়া পাইতে চাই। প্রভু, আমি পাপ করি আর যা করি, তোমাকে আমার দয়া করতে হবে। আর যদি তুমি দয়া না করো, তখনই প্রভু তুমি ভালো না। দেখলেন, এই হলো আমাদের অ্যাটিটিউড। আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ, আপনাকে তিনি শক্তি দিচ্ছেন, সবল করছেন। যেসাইয়া 40 অধ্যায়, আপনি ক্লান্ত, আপনি হাঁটতে পারেন না, আপনাকে তিনি শক্তি দিচ্ছেন। হাঁটো, হাঁটো, গড ইজ ওয়েটিং অন ইউ। কিন্তু আপনি আপনি বলছেন যে নো নো নো, আই ওয়ান্ট এ মিরাকেল। বাইবেলে আরো ঘটনা আছে। যিহোশীয় একটা মিরাকেল চেয়েছিল। যিহোশীয় চেয়েছিল মসির দায়িত্ব, মসি এখন স্বর্গে চলে যাচ্ছে। ঈশ্বর বললেন, মসি যিহোশীয়কে উঠাও। তাহলে যিহোশীয়কে তৈরি করতে ঈশ্বরের বহু সময় লেগেছিল। আপনি যদি যাত্রা 33 পড়েন, সেখানে দেখবেন যে যিহোশীয় সেই যে সমাগম তাম্বু, মানে সেই সময় চার্চ এটার নাম, সেই চার্চের তিনি বাইরে যেতেন না। যে চার্চে বসে, যেটা সমাগম তাম্বু, আমরা বোঝাবার জন্য বলছি, তখনকার দিনে কোনো চার্চ ছিল না। সেই সমাগম তাম্বুতে মসি যখন ঢুকতেন, সমস্ত ইসরায়েল জাতির লোকরা দাঁড়িয়ে যেত এবং ঈশ্বরের গৌরব তার উপরে আসতো। যাত্রা 40-এ মসি পর্যন্ত পড়ে গিয়েছিলেন, এই গৌরবের সামনে দাঁড়াতে পারেন নাই। এবং সেই গৌরবের মধ্যে ঈশ্বর মসির সঙ্গে আলাপ করত, যিহোশীয় ওগুলো শুনতো। একজন মানুষকে ঈশ্বরের কাজের জন্য তৈরি করতে প্রচুর সময় লাগে ঈশ্বরের, তা জানেন? আমরা হয়তো জগতের বয়স অনুসারে মসিকে 40টা বছর লেগেছিল যিহোশীয়কে তৈরি করতে। যিহোশীয় দেখছে, যিহোশীয় দেখছে। কি দেখছে? মসি কিভাবে করেন, ঈশ্বর মসিকে কিভাবে ব্যবহার করেন। যিহোশীয় তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখতে দেখতে তার মনে এমন বিশ্বাস, তখন সে আর বলে নাই যে প্রভু, আমি মসির পরে সেকেন্ড হব। প্রভু বললেন, অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি ফ্রম গড। যদি অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি ফ্রম গড না হতো, যিহোশীয় কোনোদিন ইসরায়েল জাতিকে কনান দেশে নিতে পারতেন না। যদি তিনি মানে থিওলজিয়ান হইতেন, পোল থিওলজিয়ান ছিল শৌল, তখন তার নাম পোল ছিল না। থিওলজিয়ান কিচ্ছু করতে পারে না। বড় ইউনিভার্সিটির ডিগ্রি, বড় ইউনিভার্সিটির ডিগ্রি শৌলের, কিচ্ছু করতে পারেনি। কিন্তু ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, কারণ আপনার অন্তঃকরণ তার প্রতি একাগ্র কিনা। 2 বংশাবলী 9 অধ্যায় 16 পদ, যে আপনার অন্তঃকরণ একাগ্র কিনা। এখানে যিহোশীয়র অন্তঃকরণ একাগ্র। মসি ঢুকছে, যিহোশীয় দাঁড়িয়ে যাচ্ছে, দেখছে ঈশ্বর আসছেন, ঈশ্বর মসির সঙ্গে কথা বলছেন, আর দেখছেন গৌরব নেমে আসছে। সারা সমাগম তাম্বুর মধ্যে মেঘ, ঈশ্বরের গৌরব নামছে। তাকিয়ে তাকিয়ে দেখছে, উবুর হচ্ছে, নত হয়ে পড়ছে, সম্মান করছে। এমনি ভাবে ঈশ্বরের লোক হওয়া যায় না। আমাকে তিনি তৈরি করতে, আজও এখনো তিনি তৈরি করছেন। যখন তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন 70 বছর লেগেছে আমাকে তৈরি করতে। আমি এখন হিসাব করি, বুঝি, জন্মের থেকেই তিনি আমাকে তার বাক্যের মধ্যে নিয়েছেন। সানডে স্কুলের পরীক্ষায় সর্বদা ফার্স্ট করেছে জন্মের থেকে। 6 বছর বয়স থেকে আমি সানডে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হই। বাক্যের মধ্যে নিয়ে গেছেন।
70 বছর লেগেছে। আমি মাঝে মাঝে বলি, প্রভু তুমি কেন আমাকে এই করলে না, আরো আগে ডাকলে না? আই ওয়াজ নট রেডি। জিহোশিওকে আগে ডাকে নাই কেন? মসিকে বলতে পারতো না যে মসি পরে জিহোশিও তুমি তুমি টেক ওভার করো, তুমি আমার পরে? নো, হি ডিডন্ট সে দ্যাট। ঈশ্বর বলেছেন। সুতরাং ঈশ্বরের কাছে আপনি যদি নত হন, আপনি যদি উন্নত না হন, আপনি যদি জিহোশিওর মতনই হন, এবং এটা আমি এখন আমার লাইফে দেখি, যখন আমি আলোচনা করি আমার এই এই বছরগুলো, তখন আমি দেখি যে ঈশ্বর আমাকে কিরকম ভাবে চিরকাল খালি নত, চোখের জল, উবুড় হয়ে একেবারে প্রাণনা, মাঝে মাঝে এই মানে আপনারা শুনেছেন সাষ্টাঙ্গে, সাষ্টাঙ্গে ফ্লোরের উপরে শুয়ে, এইরকম বুট হয়ে শুয়ে কান্না প্রভুর কাছে। তখন বুঝতাম না বাইবেলটাকে কোনো রকমে হয়তো একটা মানে ইসের উপরে রেখে, তোয়ালের উপরে রেখে মনে করতাম এইটাই প্রভু যিশু, তার ওই পা ধরে কাঁদতে থাকতাম। আমি বুঝি নাই যে এইভাবে ঈশ্বর আমাকে গঠন করছেন, প্রচার করে না, যার জন্য সেই ইউনিভার্সিটি শেষ করার আগেই বাইবেল 8 বার শেষ হয়ে গেছে। তখনও কিছুই বুঝি না, এখনো কিছু বুঝি না, কিছুই বুঝি না, বাইবেলের বয়ের মাত্রাও জানি না এখনো। কিন্তু সময় লাগে। ওভারনাইট কেউ কোনোদিন ঈশ্বরের সন্তান হতে পারে না। ঈশ্বর কাউকে ওভারনাইট হঠাৎ করে, কারণ কি কেন দেয় না জানেন? কারণ আপনি দেখবেন, আপনি যে কোনো একটা অফিসে কাজ করেন, সেই অফিসে হঠাৎ করে আপনাকে যদি জেনারেল ম্যানেজার বা ডাইরেক্টর বানিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি পারবেন না। কিন্তু আপনার অভিজ্ঞতা, আপনার এডুকেশন, আপনার ক্রিয়েটিভিটি, বা জগতে হলো ক্রিয়েটিভিটি। কারণ বড় বড় যারা জগতে, কারণ আমি জগতেও ঈশ্বর আমাকে অনেক বড় পোস্ট, মানে যখন চাকরি করেছি তখনই আমি শেয়ার হোল্ডার ডাইরেক্টর হিসেবেই চাকরি করেছি। কিন্তু সে তখনকার দিনে বিরাট বড় কোম্পানি, অন্তত আমার আন্ডারে 3-4 হাজার লোক চাকরি করত। আমার আন্ডারে অনেক সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ম্যানেজার, এরকম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এরকম অনেক ছিল। কিন্তু পট করে নেয় না। কারণ কি, এক্সিকিউটিভরা, জগতের জ্ঞানে বলছি আগে, যারা এরকম বড় পজিশনে যায় তাদের জন্য, তারা কয়েকটা কাজের জন্য তাদেরকে এরকম পজিশন মানে ম্যানেজমেন্ট দেয়। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কি? এমন একটা জিনিস অর্গানাইজেশনের জন্য তৈরি করা যে যাতে অর্গানাইজেশনের ইনকাম বেড়ে যাবে। তারপরে হলো প্ল্যানিং। সে প্ল্যানিং করবে কাকে কাকে নেবে, কাকে কোন জায়গায় কিভাবে ব্যবহার করবে। কারণ তার উদ্দেশ্য, মোটিভ হচ্ছে শুধুমাত্র যে অর্গানাইজেশনকে প্রফিট পজিশনে নিয়ে আসা। যে কোনো অর্গানাইজেশনই দেখেন, আপনি মনে করেন আপনি যে কোনো জায়গায় চাকরি করেন না কেন, যদি আপনি প্রফিট না দিতে পারেন, সংসারটাও তাই, আপনি যদি সংসারে ইনকাম না করেন, সংসার চলে না। ঠিক একইভাবে সংসারে ইনকাম যদি কম হয়, সংসারের লোকরা কষ্টে থাকে। ঠিক একইভাবে একটা কোম্পানি বলেন, একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বলেন, যে কোনো অর্গানাইজেশন, সব জায়গায় এই একই জিনিস। সেখানে যদি যে যাকে তিনি এরকম ভাবে মনে করেন ডাইরেক্টর হলেন, সে যদি টাকা না আয় করতে পারে, তাহলে হোল পরিবার চলবে না, মাসের শেষে বেতন দিতে পারবে না। তখন এই জন্য তাকে প্ল্যানিং, প্ল্যানিং, তারপরে বাজেটিং করতে হয়, তারপরে হলো ইমপ্লিমেন্টেশন করতে হয়, ট্যাক্সেশন জানতে হয়, সবকিছু জানতে হয়। আর ঈশ্বরের রাজ্যে কমপ্লিট সারেন্ডার করে দিতে হয়, আড়ালে থাকতে হয়। যারা পটপট করে বেরিয়ে আসে, যেহোশিও কখনো বেরিয়ে আসেনি। আপনি দেখেন যেহোশিও কি করতেন, বার করো না, একজনে পড়ো না,
কিশোর, তুমি পড়ো না বা আহ, আমি হাফিজকে বলছি না, কারণ হাফিজ তো আজকে রোববার, ও অন্য জায়গায়। এই জন্য এটা যাত্রা 33-এ, যেখানে কিন্তু এই যে দেখেন, যে যাত্রা 33-11 অধ্যায়, পরে মসি শিবিরে ফিরিয়ে আসিতেন, কিন্তু মসি তার বাসায় আবার ফেরত আসতো, কিন্তু নুনের পুত্র যেহোশীয় নামে তাহার যে যুব পরিচারক, মাত্র একটা সার্ভেন্ট, তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না। দেখলেন, তাম্বু মানে ঈশ্বরের সঙ্গে সর্বদা থাকতেন। আমি এই যে আমার কথা যখন চিন্তা করি, আমি ভাবি যে আমি আমি যখন মনে করেন, আমি যখন মানে বিজনেস করি, ইউরোপে এসছি, আমার তখন এমন পয়সা নাই যে আমি ট্যাক্সি করে, সেই 9টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সকাল 9টায়, আমি আগের রাতে জেনে নিয়েছি, আগের দিন, যে কত দূর লাগে, কিরকম সময় লাগে, হাঁটলে কত লাগে, ট্রেনে কত লাগে, বাসে কত লাগে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঠান্ডার দিনে। কিন্তু যখন আমি জানি যে আমার এখন মনে পড়ে এগুলো, ভোর 4টা 4:30টার সময় উঠে হাত মুখ ধুয়ে স্নান করে আগে প্রভুর চরণে, প্রভুর চরণে, তারপরে বেরিয়ে যেতাম। কিন্তু তাম্বুর মধ্য থেকে বের হয় না, তাম্বুর মধ্যে থাকতে হয়, কারণ সেই তাম্বু মানে হচ্ছে সেটা ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকা। এবং সেই জন্য বলছে অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ, অব্রাহামকে তিনি প্রচুর রূপে আশীর্বাদ করেছেন। অব্রাহামকে তিনি বলেছেন, তোমাকে যদি কেউ আশীর্বাদ করে আমি তাকে আশীর্বাদ করব, তোমাকে যদি কেউ অভিশাপ দেয় আমি তোমাকে অভিশাপ দেব। আজকে ঈশ্বর আপনাকে আমাকে তার বংশ করেছেন, তার সন্তান করেছেন। আপনি হালেলুয়া, অসুস্থ আমেন। হলে তিনি অসুস্থ হন, তিনি কষ্ট পান। তিনি অসুস্থ হন না, প্রভু ক্ষমা করেন, মানে তিনি কষ্ট পান। Yes. জগতের মা বাবা যদি কষ্ট পায়, তার সন্তান অসুস্থ, ব্যতিব্যস্ত হয়ে যায়, কি করবে, কোন ডাক্তারের কাছে নেবে, কোন হাসপাতালে যাবে। স্ত্রী যদি স্বামীর জন্য করতে পারে, স্বামী যদি স্ত্রীর জন্য করতে পারে, আর যার রক্ত আপনার মধ্যে, আমার মধ্যে, সেই প্রভু যিশুর রক্ত আপনার মধ্যে, আমার মধ্যে, আর তিনি করতে পারেন না, তিনি করতে পারেন না। কিন্তু অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ, অব্রাহাম অত্যন্ত বড় লোক ছিলেন, অব্রাহামের কোনো শক্তি ছিল না, 99 বছর বয়স, সন্তান হয় না, তার স্ত্রীও সেই রকম। কিন্তু তিনি আশীর্বাদ করলেন, তোমার নাম কি? অব্রাম। তোমার নাম কি? সারি। তুমি আর অব্রাম হবে না, অব্রাহাম। এইচ যোগ করে দিলেন। এইচ মানে হচ্ছে হাসেম, হাসেম মানে হচ্ছে ঈশ্বরের আর একটা নাম। তুমি তোমার স্ত্রীকে আর সারি ডাকবে না, সারা ডাকবে, এই যোগ করে দিলেন। ঈশ্বর তার মধ্যে। আজকে আপনার আমার নামের মধ্যে বললেন, তুমি আর পাপী না, তুমি আমার সন্তান, আমেন, হালেলুয়া, আমেন, আমি তোমার ঈশ্বর, আমেন, হালেলুয়া। আমি তোমার ঈশ্বর। ঈশ্বর অপেক্ষা করছেন কখন আপনি বুঝবেন। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা পেয়েছেন, গত সপ্তাহে যে প্রচার করেছি, সেই ভেরি গড, যিনি স্বর্গ মর্ত পাতাল সৃষ্টি করেছেন, তিনি আপনার অন্তরে, তিনি আপনার অন্তরে। আমার মনে আছে, আমি একদিন প্রার্থনা করছিলাম, প্রভু আমি কত অযোগ্য, আমি কতই, আমাকে তিনি বললেন ধমক দিয়ে, তুমি কি মনে করো আমি অযোগ্য? মানে তুমি কি বোঝো না যে আমি তোমার অন্তরে বাস করি? তুমি অযোগ্য বলা, তুমি আমাকে অযোগ্য বলছো। তুমি যখন বলছো যে তুমি অসুস্থ, তখন তুমি বলছো, তুমি প্রভু যিশুকে বলছো যে প্রভু যিশু তুমি অসুস্থ। তুমি যখন বলছো তোমার টাকা নাই, তুমি বলছো প্রভু যিশুকে, বলছো প্রভু যিশু তোমার টাকা নাই।
আপনি বোঝেন কি প্রার্থনা করেন? তিনি বলছেন, আমি তোমার অন্তরে বাস করি, আমি তোমাকে, অব্রাহামকে যে আশীর্বাদ করেছি, আমি তোমাকে সেই আশীর্বাদ করে দিয়েছি। তুমি থাকবে বড় লোক, তুমি থাকবে সুস্থ, তুমি 100 বছরেও তোমার শক্তি চলে আসবে। আমেন। তিনি তাই বলেন, কিন্তু আপনি বিশ্বাস করেন। কারণ বাক্য বলে, যদি বিশ্বাস করো, যোহন 11 অধ্যায় 40 পদ বোধহয়, তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। বলে নাই যে লাসার বাজবে। দেখেন, চলেন যোহন 11 অধ্যায়। যদি বিশ্বাস করো, তাহলে কি বিশ্বাস? একটা সন্তান যখন বাবা মানে সে অসুস্থ থাকে, আর বাবা মা যে তার কাজ করবে, তার যদি বিশ্বাস না থাকে, তাহলে সে বাবা মাকে কি মাথায় জল দিতে দেবে? জ্বর উঠলে মাথায় পট্টি দিতে দেবে? কোনো কথা নাই। না, না। কারণ সে বোঝে বাবা মা কত ভালোবাসে। আপনি আমি যতই করি হই হোসেও, সেই যে মানে অ্যাকচুয়ালি সে হলো বেশ্যা, কিন্তু ঈশ্বর তাকে বলছেন, হোসেও তুমি আমার সন্তান, ভাববাদী, তুমি গিয়ে তাকে বিয়ে করো। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? তুমি গিয়ে তাকে বিয়ে করো। সেখানে বাচ্চা হলো, বিয়ে করলো, আবার সেই স্ত্রী অন্যের সঙ্গে ব্যভিচারে চলে গেল। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা ঈশ্বরের দয়া পাই, অনুগ্রহ পাই, তারপরে আর দরকার নাই। এখানে বলছেন যোহন 11 অধ্যায়, সেখানে কি বলছেন? যে যদি বিশ্বাস করো, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। 40 পদ, যিশু তাহাকে কহিলেন। বলে নাই যে লাশার উঠবে। আপনি যদি বিশ্বাস করেন, তিনি বলছেন না, কারণ ওটা তো, আপনি তো সুস্থ হবেন, আপনি লং লাইফ লিড করবেন, আপনার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে, আপনার সব ভালো হবে। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন, ইফ ইউ অনলি বিলিভ, আপনি যদি সন্তানটা যদি আপনাকে বিশ্বাস করতে পারে, আপনি যদি আপনার সন্তানকে জগতে বিশ্বাস করতে পারেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি যদি একটা সাইকেলে ওড়েন, আপনাকে সাইকেলে আপনি প্যাডেল করলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, বাসে উঠলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনি বিশ্বাস করেন না যে প্রভু আপনাকে সুস্থ করতে পারেন, এই জন্য আপনি সুস্থ হন না। তাই আপনি শুধুমাত্র কান্নাকাটি করতে থাকেন, প্রভু তুমি সুস্থ করো, এই চার্চ থেকে ওই চার্চ, এই জুম থেকে ওই জুম, এই মণ্ডলী থেকে ওই মণ্ডলী, গিয়ে সব জায়গায় গিয়েছি, কিন্তু সুস্থ হই নাই। সেই প্রদরগ্রস্ত স্ত্রীলোকের মতো সব জায়গায় যাচ্ছে। আজকে ওইখানে শোনা গেল ওই ঈশ্বরের লোক এসছে, তার কাছে যাচ্ছি। ওই অমুক লোক আসছে, তার কাছে যাচ্ছি। ওই অমুক চার্চে যাচ্ছি, পাস্টর প্রার্থনা করেন। অমুকের কাছে, ভাই আপনারা প্রার্থনা করেন। হ্যাঁ হ্যাঁ, সই ভাই, খ্রিস্টতে আপনি অনেক ভক্ত। তারাও বোঝে না যারা প্রার্থনা করে। তারা কি বোঝে না যে প্রার্থনা করে? কেউ আপনার কাছে প্রার্থনা চাইলো আর আপনি প্রার্থনা করলেন না, মনে করেন, তারাও বোঝে না কেন করলো না। হয়তো আপনি আর একজনের কাছে, মনে করেন আপনি হাফিজের কাছে বা রক্সির কাছে প্রার্থনা নিয়েছেন, এখন আমি আমার কাছে চাইলেন, আমি প্রার্থনা করলাম না, আপনি ভাবলেন, ওনার কাছে বললাম, উনি প্রার্থনা করলাম। কেন করলাম? কারণ মার্ক 11 অধ্যায় 24 পদে বলেন, এই জন্য আমি তোমাদেরকে বলি, যখনই তোমরা কোনো কিছু যাচনা ও প্রার্থনা করো, কিন্তু বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহলে তোমাদের জন্য তাহাই হইবে। কিন্তু আপনি বিশ্বাস করেন নাই। হাফিজ যখন প্রার্থনা করেছে, রক্সি প্রার্থনা করেছে, আপনি বিশ্বাস করেন নাই। জাহিদুর প্রার্থনা করেছে, আপনি বিশ্বাস করেন নাই। আলমগীর প্রার্থনা করেছে, আপনি বিশ্বাস করেন নাই। আপনার বিশ্বাস হচ্ছে যদি আমি প্রার্থনা করি। খুব ভালো কথা। প্রথম প্রথম ঠিক আছে, আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু একটা স্টেজে আপনাকে শিখতে হবে যে গড ইজ ওয়েটিং অন ইউ। আপনি শুধুমাত্র বিশ্বাস করেন। যেই বিশ্বাস দেখলো একটা 4 দিনের মরা, আধ ঘন্টার মধ্যে তার হাড্ডি গুড্ডি পচা শুরু হয়ে যায়। 4 দিনের মধ্যে অলরেডি অনেকখানি পচে গেছে, হার্ট পচে গেছে,
কানের শক্তি পচে গেছে, চোখের দৃষ্টি পচে গেছে, সবকিছু হয়ে গেছে। ঠিক একইভাবে মনে করেন আজকে মানুষের আপনার হয়তো অনেক প্রবলেম হয়ে গেছে, ব্লাড সুগার হাই হয়ে গেছে, ডায়াবেটিস হাই হয়ে গেছে, ওই অমুক কিডনির হয়েছে, প্যারালাইসিস হয়েছে, কারো ওই পায়ের ক্ষত হয়েছে, কারো ওই হয়েছে, সেই হয়েছে, কত কিছু হয়ে গেছে। কিন্তু ঈশ্বর বলছেন, ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো। মথি 11, মথি 28 পদ, মথি 11, মথি 11:28। আমার কাছে আসো, আমার কাছে আসো। আই লাইক দ্য ইংলিশ বাইবেল প্যাশন। আই লাইক দ্য, দেখেন আমি আমার কাছে এটা লেখা আছে। আই লাইক ইট অ্যান্ড আই লাভ ইট। আপনি দেখেন যে সেখানে কি লেখা। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। প্যাশন ট্রান্সলেশন। আর ইউ উইয়ারি? তুমি ক্লান্ত? তুমি কান্নাকাটি করছো? ক্যারিং এ হেভি বার্ডেন। তোমার কি রোগ পীড়া ব্যাধি হয়েছে? তোমার টাকা নাই? তোমার ঘরের ছেলেরা মেয়েরা অশান্তি দিচ্ছে? কাম টু মি, আমার কাছে আসো। আই উইল রিফ্রেশ ইউর লাইফ। তুমি ক্লান্ত হয়ে গেছো। একটা লোক যখন বাইরে বাজার টাজার করতে যায় গরমের মধ্যে, ঘেমে টেমে একাকার হয়ে যায়, তাড়াতাড়ি বলে, স্ত্রী হয়তো বলে, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য চা বানাচ্ছি বা শরবত বানাচ্ছি। প্রভু বলছেন, যাও তুমি আসো, তুমি ফ্রেশ করে দেবো আমি। আমি তোমার জীবনটাকে ফ্রেশ করে দেবো। ফর আই এম ইউর ওয়েসিস। তুমি মরুদ্যানে হাঁটছো, মরুভূমি, চারিদিকে বালি বালি বালি, গরম। তুমি আমার কাছে আসো, আমার কাছে জল আছে। সিম্পলি কি করো, শুধু তোমার লাইফটা আমার সঙ্গে জয়েন করো, যোগ করে দাও। বিশ্বাস করো যে আমি আর তুমি এক। আমি তোমার অন্তরে বাস করি। উইথ মাইন্ড লার্ন মাই ওয়েজ। আমার ওয়েটা কি? যে আমি তোমার মহান পিতা, তুমি আমার আদরের সন্তান। লার্ন মাই ওয়েজ অ্যান্ড ইউ উইল ডিসকভার দ্যাট আই এম জেন্টল। তুমি দেখবে যে আমি খুব, তুমি যদি না চাও আমি কিচ্ছু বলবো না। তুমি যদি চাও আমি তোমাকে সুস্থ করব, কিন্তু তুমি যদি না চাও আমি তোমাকে সুস্থ করব না। আই এম জেন্টল, খুব ভদ্র, হাম্বল। তুমি যে নত তার থেকে আমি বেশি নত। ইজি টু প্লিজ। আমাকে তুমি অল্পতেই সন্তুষ্ট করতে পারো। আমার কাছে অনেক কিছু কান্নাকাটি করতে হবে না, অল্পতেই সন্তুষ্ট করে দিতে পারো। ইউ উইল ফাইন্ড রিফ্রেশমেন্ট অ্যান্ড রেস্ট ইন মি। তুমি দেখবে যে আমি তোমাকে রিফ্রেশ করি এবং আমি তোমাকে বিশ্রাম দেব, মানে শান্তি 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 দেব। চিন্তা করতে পারি। তারপরেও গড ইজ ওয়েটিং অন ইউ। আজকে আমি যে এই কথা বলবো, আমি আজকে সকালে নিজের প্রার্থনা বলছিলাম যে প্রভু, অনেক কিছু তো মনে আসছে, কোনটা দিয়ে যে কি বলবো আমি তো বুঝতে পারি না। পবিত্র আত্মায় তুমি টেক ওভার করো। প্রথমে কি করব জানি না, প্রভু টেক ওভার করলেন। আপনাকে তিনি ভালোবাসেন। আমার মনে হয় যে ভদ্রমহিলাকে হাফিজ ঢুকিয়েছেন তার জন্যই হয়তো প্রভু এইদিকে এই ধরনের কথা বলালেন কিনা, কারণ একটা আত্মা তার কাছে অত্যন্ত মূল্যবান। একটা আত্মা তার কাছে মূল্যবান। কিন্তু শুধু আমরা প্রভুর কাছে আসি না। যিশু তাম্বুর ভেতর থেকে বেরোতো না, কিন্তু আমরা বেরিয়ে যাই। আমরা বাক্যের মধ্যে থাকতে চাই না। আমরা আগেই চাই যেন, শোনেন সত্যি কথা, আমি আমার লাইফ দিয়েই বলি, আমি যখন এইরকম মানে কিছু করতাম প্রায় প্রার্থনা করতাম, প্রভু তুমি আমাকে ব্যবহার করো, প্রভু তুমি আমাকে একটু ব্যবহার করো। কোনো কাজ হতো না। হ্যাঁ, প্রভুর পক্ষে সাক্ষ্য দিতাম, প্রভুর কাছে এই করতাম, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় প্রচারও করতাম, কিন্তু কোনো কাজ আসলে হয়নি। কারণ প্রভু জানেন উপযুক্ত সময় আপনি যদি নত হন, আপনি যদি প্রভুর বাক্যের মধ্যে থাকেন এবং অনেক কাল থাকেন, আপনাকে প্রভু এমন ভাবে তৈরি করবেন যে তখন তিনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আর তার যদি অ্যাপয়েন্টমেন্ট পান, আর কিচ্ছু লাগে না। আমার জীবন কেন আমি সব ছাড়তে পারি? কারণ
তার অ্যাপয়েন্টমেন্টের উপরে আমার কাছে এই বাড়ি গাড়ি ঘর দুয়ার অমুক তমুক পরিবার সন্তান কিচ্ছু, ইটস নাথিং। কারণ যিশু বলেন মানুষ যদি সবকিছু লাভ করে আপন হৃদয় হারায় প্রাণ হারায় কিচ্ছু লাভ নাই। আপনার যদি মায়া থাকে, আপনার যিশু বলেন যে কেউ আমার অপেক্ষা পিতা মাতা সন্তান সন্ততিকে বেশি ভালোবাসে সে আমার নামের যোগ্য না। আপনাকে বলে নাই যে আপনি আমার পিতা মাতা সন্তানকে ভালোবাসবেন না, অবশ্য ভালোবাসবেন, কিন্তু তার থেকে যিশুকে বেশি ভালোবাসা। আপনার যদি কোনো আকর্ষণ থাকে, আমার কোনো আকর্ষণ নাই, এত পয়সা করি অমুক তমুক হ্যান ত্যান বাড়ি ঘর ঈশ্বর দিয়েছেন, কিচ্ছু আকর্ষণ নেই, কিচ্ছু আকর্ষণ নেই। প্রভু যা বলবেন তাই, আগে প্রভু। তাহলে আপনি সুস্থ না হয়ে পারেন না। আপনার জীবনে যদি এইটা থাকে, আপনি ঈশ্বরের এই জুম কখনো মিস করতে পারেন না, কখনো না। নিতান্ত আপনি যদি কোনো জায়গায় ঈশ্বরের বাক্য প্রচার না করেন, অথবা খুব একটা মানে এক্সেপশনাল কিছু না হয়ে গেল, ইউ ক্যানট মিস ইট। কারণ পবিত্র আত্মা যদি আপনার এইরকম উৎসর্গীকৃত জীবন থাকে, পবিত্র আত্মা আপনাকে ঘাড় ধরে নিয়ে আসবে। আপনি না আসতে চাইলেও তিনি আনাবেনই আনা। আর আপনি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত না হন, তখন আপনার মনে অন্যরকম থাকবে, ঠিক আছে আর কি হলো, এই একদিন, ও পরে শুনে নেব। কিন্তু আজকের এই বাক্য অনেকের জন্য, অনেকের জন্য ঈশ্বরের মহিমা। আপনাকে তিনি লাশারকে বডি পার্টস দিতে পারলে আমাদেরকে তিনি বডি পার্টস দিতে পারেন না? অবশ্যই দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। যিশুকে ঈশ্বর কেন ব্যবহার করতে পারলেন? যিশুর একটা মিরাকেল দরকার ছিল লাইফে। মিরাকেলটা কি? মসি পারে নাই ইসরায়েল জাতিকে, কিন্তু যার প্রার্থনায়, মসির প্রার্থনায় আকাশ থেকে মান্না পড়েছে, মাংস খেতে চেয়েছে, মাংস পড়েছে। আজকে কোয়েল পাখি আসতো না, মসি নামিয়ে নিয়ে এসছে ভারুই পাখি, কোয়েল পাখি। চিন্তা করতে পারেন, স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসছে মসি। সেই মান্না শেষ পর্যন্ত আমাদের জন্য এখন হয়ে গেল প্রভুর ভোজ। সেই মান্নাকে তিনি নামিয়ে নিয়ে আসলেন। প্রার্থনার কি শক্তি! যিশু এগুলো দেখছে, যিশু শিখছে, যিশু তাম্বুর মধ্যে আছে। তাম্বু মানে কি? ঈশ্বরের বাক্য, বাক্যের মধ্যে আছে। যার জন্য যিশুকে বলেছে, যিশু একদা পদে, তুমি এই বাক্য সকল নিয়ে সারাক্ষণ শুধু ধ্যান করো, দিবারাত্র, দিবারাত্র ধ্যান করতে বলেছে। আপনি বলবেন রাতে তো মানুষ ঘুমায়, কি করে ধ্যান করে? কিন্তু আমি জানি কি করে ধ্যান করে। ঘুমাচ্ছি, ঈশ্বরের বাক্য ভেতর দিয়ে যাচ্ছে। আমি ঘুমাচ্ছি, কিন্তু ঈশ্বরের বাক্য আমার ভেতর দিয়ে সারা রাত প্রায় যায়। সব দিন যে যায় তা না, কিন্তু প্রায়ই যায়। সাঁতার কাটছি, ঈশ্বরের বাক্য যাচ্ছে। কারোর সঙ্গে কথা বলছি, ঈশ্বরের বাক্য ভেতর থেকে কথা বলছে। আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, ঈশ্বরের বাক্যের মধ্যে ঢুকে যান। আর ঈশ্বরের ঘর, দাউদও বলেছে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল ঈশ্বরের ঘরে চলো। আমি একটা বিষয়ে যাস্তা করেছি, যে আমি ঈশ্বরের ঘর থেকে কোনো জায়গায় যাব না ঈশ্বরের সৌন্দর্য দেখার জন্য। এখানে আপনি আসছেন, ঈশ্বরের সৌন্দর্য দেখছেন, ঈশ্বরের আমেন সৌন্দর্য আমেন। দেখছেন। রক্সি বাবা ইসে আছে নাকি? মলিরা আছে নাকি? স্তবের বাবারা আছে? স্তবের বাবা ভাই আমি জানি না। চেক করি। আ- চিন্তা করেন, মলি আছো নাকি? স্তবের মা, স্তবের ফেসবুকে, নেই না? ফেসবুকে দেখে। ফেসবুকে আছে। কালকে সে আমাকে বাংলাদেশের টাইম অনেক রাতে ফোন করেছে,
বলছে যে তার হাজবেন্ডের পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না, 1 ঘন্টা যাবত রক্ত বন্ধ করার চেষ্টা করছে, হচ্ছে না। তাই আমি বললাম যে ঠিক আছে, হয়ে যাবে, না হয় একটু প্রার্থনা করে দেন। প্রার্থনা করলাম, আর প্রভু কি মহান! রক্ত পরে আমি আবার 5-10 মিনিটের ভিতরেই বোধহয় তাকে ফোন দিলাম, বলছে যে দাদা রক্ত বন্ধ হয়ে গেছে। চিন্তা করতে পারেন, এই ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, 1 ঘন্টা যাবত রক্ত বন্ধ হচ্ছে না, কিন্তু রক্ত বন্ধ হয়ে গেল। হাসপাতালে আগে ফোন করেছে, চেপে ধরতে বলছে, চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছে না। কিন্তু প্রভু প্রার্থনাতে, আমি তখন ওখানের চার্চের যারা বিদেশি লোকরা গুলো রয়েছেন বললাম, দেখো, প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আগ্রহ কি থাকতে হবে? কেনেথ কোপল্যান্ড সাহেব আর জেরি স্যাভেল এখন স্বর্গে আছেন। কেনেথ কোপল্যান্ড সাহেব গির্জা নিচ্ছেন, প্রচার করছেন। হঠাৎ করে তার 6 বছর, গল্প বলেছি, হঠাৎ করে তার 6 বছরের মেয়ে খেলতে খেলতে এই আঙ্গুলের এই এতটুকুটা কেটে চলে গেল, রক্ত বের হচ্ছে। আঙ্গুলটা নাই, এইটুকু নাই, এই পোর্শনটুকু নাই, প্রথম পোর্শন। কেনেথ কোপল্যান্ড সাহেব আসলেন, দেখলেন, প্রার্থনা করলেন, রক্ত বন্ধ হয়ে গেল। জেরিকে বললেন, যাও তুমি হাসপাতালে একটু দেখো। জেরি বললেন, এই মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমি ডাক্তারের কাছে যাব না। চিন্তা করতে পারেন, নিজের মেয়ের ওই আঙ্গুলের ওইটুকু যদি সঙ্গে সঙ্গে পাওয়া গেল, ওইটুকু যদি সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন, কি জানি হয়তো ডাক্তার কিছু করলেও করতে পারতো কিনা জানি না, কিন্তু তিনি বলছেন না, আমি যাব না। তারপরে প্রার্থনা করলেন, প্রভু তুমি অঙ্গ ক্রিয়েট করতে পারো, আমরা বিশ্বাস করিয়াছি যে এই আঙ্গুল আবার নর্মাল হয়ে যাবে, নর্মাল আঙ্গুল হবে। তারপরে হাসপাতালে গেলেন, ওইটা নিয়ে ডাক্তার ওইটুকু হাতের বললে যে এর ভিতরে আর কিছু নেই, ওটা গার্বেজে ফেলে দিলেন। প্রার্থনা করলেন, ব্যান্ডেজ করে দিলেন। বাসায় আসছে মা, সেই দাদা, আমি এমনি ভাবে বলছি, ওরকম ভাবে হয়, সকলে ফোন, কি হয়েছে রে বাচ্চার, কি অমুক, কেউ কোনো কথা বলে না। সবাই বলছে, বলে যে সব ঠিক আছে। কি ঠিক আছে? এই আঙ্গুল কেটে গেছে, তোমরা কি বলো, অমুক তমুক, কত রকমের, মুখ দিয়ে কথা বলে না কেউ। আসছে দেখা করতে, বলছে কোনো অবিশ্বাসের যদি কথা বলো, 1 কাপ চাও দেব না, ঘর থেকে বেরিয়ে যাও। কঠিন হয়েছে, প্রার্থনা করেছি, বিশ্বাস করিয়াছি, পাইয়াছি। মামা, দাদা, মাসি, মেসো সব, মানে ভাই বোন অমুক তমুক আইসা সকলে এসে তাকে অবিশ্বাসের মধ্যে নিয়ে যাওয়া। কষ্ট, আহা, সহানুভূতি, আহারে উহারে তাহারে, কি কষ্ট, আহা বাচ্চার কষ্ট, আহা অমুক। খবরদার কোনো কথা বলবে না, এই ঘর থেকে বেরিয়ে যাও, একেবারে বের করে দিয়েছে। কঠিন হয়েছে। কেন? যেন তার বাচ্চা, ডেফিনেটলি তার বাচ্চা সুস্থ হবেই হবে, বিশ্বাস করেছে। হালেলুয়া। 2 সপ্তাহ পরে যখন গেছে, হালেলুয়া, 2 সপ্তাহ পরে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ব্যান্ডেজ খুলেছে, নর্মাল আঙুল। এই বাক্য যদি কেউ বিশ্বাস করেন, আমি জানি না, কেউ যদি কারো পা একটু বেঁকা থাকে, আপনি এখন হাঁটেন, যিশু নামে আপনাকে, প্রভু যিশু আপনাকে সুস্থ করছেন, আপনার পা সোজা হয়ে গেছে। আই ডোন্ট নো এনিওয়ান। একটু পা যদি কারো বেঁকা থাকে, তিনি হাঁটতে হবে, বিকজ উইদাউট অ্যাকশন, ফেইথ উইদাউট অ্যাকশন ইজ নাথিং, অ্যান্ড গড ইজ হিলিং ইউ রাইট নাও। যদি আপনি বিশ্বাস করেন, আপনার পা সোজা হয়ে গেল। হালেলুয়া। যদি কেউ থাকেন, তিনি হাত তুলতে পারেন। God is on the healing business today. Hallelujah.
যার ব্লাড প্রেশার আছে, চিরকালের জন্য যিশু নামে তার ব্লাড প্রেশার উৎপাটিত হইল, তাহার আমেন ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমিন আমিন যার ব্লাড সুগার আছে, যিশু নামে তার ডায়াবেটিস শেষ হয়ে গেল। যদি বিশ্বাস করেন, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবেন। যিশু নামে সমস্ত ডাক্তারদের মুখ, আমেন আমিন আমিন তারপরে সমস্ত আমিন ল্যাবরেটরির মুখ, আমিন হালেলুয়া ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্ট, টেস্টিং ইকুইপমেন্টস, যিশু নামে বন্ধ করে দিলাম। আমেন সেই টেস্ট রেজাল্টস, আমিন আমিন তর্ক যা বলতে চায় আপনারা তা শুনতে চান। স্বর্গে কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, আমাদের কোনো অসুখ নাই। আমেন 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 হালেলুয়া আমেন যারা আমেন বিশ্বাস আমেন করছে আমেন তারা আমেন হালেলুয়া উঠুন, আমেন উঠুন, এরকম করে উঠুন, একটু হাত পা নাড়ান, কিছু করেন, তারপরে বসেন, যাদের জন্য প্রভু সুস্থ করছেন। হালেলুয়া কেউ কি আছেন নাকি এখানে যার পা একটুখানি বাঁকা ছিল? পা নাই, অর্ধেক পা নাই, আমেন 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 আপনি জানেন অর্ধেক পা নাই। মাইকগুলো বন্ধ করে দাও, মাইকগুলো বন্ধ করে দাও, কারণ তারা তো আর এই কথা শুনছে না, তারা হলো ঘরের আলোচনা করছে। যদি কারো পা সোজা হয়ে থাকে, তারা তিনি হাত তুললেন, জানান। যদি কেউ থেকে থাকেন, আমি জানি না কেউ আছেন কিনা। পা নাই, ওরাল রবার্ট সাহেবের মিটিং এ আসছে, বাচ্চা ছেলেকে নিয়ে এসছে, এক পা নাই। তার জন্য তার এক পায়ে জুতা, আর এক পা কোন রকম ওই যে দিয়ে তৈরি করে করেছে। কিন্তু মা বিশ্বাস করেছে যে ওরাল রবার্ট সাহেব যখন প্রার্থনা করবেন, তখন তার পা সব নর্মাল হয়ে যাবে। এবং ওরাল রবার্ট এখন স্বর্গে আছেন, তো দুই পার জন্য জুতা কিনে নিয়ে এসছেন। ওরাল রবার্ট দেখলেন যে বাবা, এত বিশ্বাস যে ঈশ্বর তাকে সুস্থ করে দেবেন। প্রার্থনা করলেন, নর্মাল পা হয়ে গেল, দুই পায়ে দুই জুতা পরে হেঁটে চলে গেল, হেঁটে চলে গেল। সকলের পা কি ঠিক আছে নাকি, না কেউ 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 নাই নাকি এখানে? তো আমি জানি না প্রভু, যার যদি কেউ ফেসবুকে শুনে থাকে, এর পরেও যদি এইটা কেউ বিশ্বাস করে, এই প্রচার, দে উইল বি হিলড। হালেলুয়া, আমেন আমেন প্রেজ গড। কারো ব্যথা আছে, ব্যথা সুস্থ হয়ে গেল। উঠুন, দেখেন যারা যারা সুস্থ হচ্ছেন হাত তুললেন না কেন? যে বিশ্বাস করেছেন তারা হাত তোলেন যদি বিশ্বাস করেন। পায়ের জন্য যদি কেউ থাকেন, তিনি একটু বলেন। কারো পায়ে কি কিছু ছিল? একটু মাইকটা খুলে দাও তো, 1 মিনিট। ছিল কারো? আঙ্কেল আমার আজকে সারাদিনে খুব পায়ে ব্যথা করছিল, মানে একবার আরে বসে পায়ে বসে। ব্যথা না, আমি বলছি পাটা যারো একটু বাঁকা টাকা, একটু অন্যভাবে হাঁটতো, মানে পাটা ঠিক সোজা যায় না। এনিওয়ান? আমার পা একটু ব্যাকা ছিল হাঁটু ব্যথাতে আমি সেই ব্যথার কথা বলছি না, ব্যথা তো হাঁটু সুস্থ ব্যথা হয়ে হয়েছিল দিয়ে পায়ের নিচটা আমার একটু ব্যাকা ছিল পায়ের দিয়ে নিচ এখন কারো বাঁকা ছিল কিনা? হ্যাঁ পাটা সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে আমেন সে কি পায়ের বাঁকা ছিল তোমার? এই হাঁটুর হাঁটুর নিচে হাঁটুর নিচে পাটা বাঁকা ছিল, হ্যাঁ দুই পায়ে এখন সোজা হয়েছে। হ্যাঁ ধন্য যিশু। অন্য কিছু দেখলেন? প্রেজ গড, হালেলুয়া আমিন হালেলুয়া।
শ্রীলেখা কি বলতে চায়? আমি আমি স্যার বললাম আমারই হাঁটুর নিচে ও 2 পা বাঁকা আচ্ছা ছিল। আচ্ছা, রিমা রয় কি বলতে চায়? আচ্ছা, রক্সি, ওই ভদ্রলোক মহিলা আছেন নাকি? আমি এখনই প্রভুর ভোজের দিকে চলে যাব। জয় যিশু আঙ্কেল। কি আমি নাম? রিমার হাজবেন্ড বলছি, শঙ্কর রায়। হ্যাঁ। আমার পা অ্যাক্সিডেন্টে একটু ছিল, আর আমার সুগার ছিল প্রচন্ড। আর পায়ের অ্যাক্সিডেন্টে কি ছিল? পা কি বাঁকা হয়েছিল? ভেঙে গেছিল এবং সেটা মোটামুটি একটু বেঁকা ছিল, দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখছি সোজা। হালেলুইয়া! দেখলেন? হালেলুয়া আমি হালেলুয়া। কি জানি কারো পা ব্যাকা ছিল কিনা, আমেন। কিন্তু প্রভু তো সুস্থ করছেন। আর সুগার আছে আমার খুব, বুঝলেন। আর কথা বললে তো আমি, প্রভু তো সুস্থ করে দিলেন। এখন যদি কেউ তুমি বলতেই থাকো তোমার সুগার আছে, তাহলে তো আর কিছু করার নাই। সুগার অনেক কমে গেছে। আমি আগে 2 বার, এখন 1 বার খাই। সুগার কমতে বাধ্য, ডায়াবেটিস থাকবে না, ব্লাড প্রেশার থাকবে না। আমিন আমিন আমিন। পা সোজা হয়ে গেল। বললাম যে এখানে আমি তো জানি না যে কার পা সোজা করা দরকার, প্রভু জানেন। তো দুজন বললো তো অ্যাটলিস্ট, শ্রীলেখা আর কি, মানে রিমার হাজবেন্ড বললো তো, পা তো সোজা হলো। কি তাই? সকলে কি বলে? কি বলেছে নাকি না বলে নাই? সকলে কি বলে নাকি? না আমি বানিয়ে? বলেছে ইয়েস, আমেন। দুজনেই তো সাক্ষ্য দিল। ধন্য যিশু। ধন্য দেখলেন? যিশু। হালেলুয়া। দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। আমেন, হালেলুয়া। হালেলুয়া। ওই ভদ্রমহিলা কথা বলছেন না, যিনি আসছিলেন, আমি জানি না আচ্ছা, তিনি। আশালতা কথা বলো। আশালতা, আশালতা সাতরা কথা বলো, মিউট করো। জয় যিশু। আমি যে প্রার্থনা করলাম এতে তো আপনার হাজবেন্ড সুস্থ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এই যে যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আসুন আমরা সকলে এই প্রার্থনাটুকু করি। দেখবেন যে যার কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, তার সব রোগ পীড়া ব্যাধি আমাদের সুস্থ হয়ে যাবে, যদি বিশ্বাস আমার করেন। আমার যিনি অসুস্থ তাকে বলতে হবে, আশালতা বললে হবে না, আশালতার হাজবেন্ডকে আমি বলতে হবে। আমি বলছি আশালতা হাজবেন্ড। আমার সঙ্গে আমার প্রার্থনা নাম, করুন। হ্যাঁ হ্যাঁ বলুন। চোখ একেবারে অন্তর থেকে বিশ্বাস করে প্রার্থনা করুন। তপন স্বর্গের বাবা, সাঁতরা। স্বর্গের বাবা, বাবা, আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমার জন্য দিয়েছ। আমার জন্য দিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে বাস করো। প্রভু যিশু তুমি আমার অন্তরে বাস করো। আমি তোমাকে স্বাগত জানাই। আমি তোমাকে স্বাগত জানাই। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। প্রভু যিশু কালভারি ক্রুশে তখন তুলে নিলেন আমাদের সমস্ত পাপ। এইটা আমরা স্মরণ করে আমরা যখনই তার রক্ত মাংস গ্রহণ করি, তখন সাক্ষ্য দেই যে যিশুর রক্তর মধ্যে প্রাণ আছে। বাইবেল বলে তাই। যার জন্য মানুষ রক্ত খায় না, কোন দুই একটা দেশে খায়, কিন্তু ঈশ্বর বলেছেন যে রক্ত খাবে না, কারণ রক্তের মধ্যে প্রাণ। সেই রক্ত আপনার আমার অন্তরে ঢুকে যাচ্ছে।
আজকে আপনি আমি মুক্ত, আপনি আমেন আমি সুস্থ। আপনি আমেন যদি এই প্রার্থনা করেন, আমার সঙ্গে মন দিয়ে বিশ্বাস করেন যে প্রভু আপনার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি তুলে নিয়েছেন এবং ক্ষমা করেছেন। হি হ্যাজ রিমুভড, ইংলিশে আছে মতি 8:17 পদ, removed our sicknesses. He took our sicknesses and removed our diseases. তিনি নিজে নিলেন, নিয়ে দূর করে ফেলে দিলেন। He took our sicknesses. প্রথমে নিলেন, নেয়ার পরে যদি দেখে যে ওখানে কিছু একটু একটু লেগে আছে, ওগুলোকে তার রক্ত দিয়ে পরিষ্কার করে রিমুভ করে দিলেন, কোনো কিছু নাই। এই বিশ্বাসে হালেলুইয়া আমরা প্রভুর ভোজ নেব। কিশোর, তুমি রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো, ছোট করে করো। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আসলে আমরা প্রার্থনা করি। স্বর্গীয় বাবা, প্রভু যিশু নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এসে সাহসের সঙ্গে এই সময়ের উপযোগী যে অনুগ্রহ এবং দয়া প্রয়োজন তা আমরা গ্রহণ করছি। আমরা গ্রহণ করছি যে প্রভু যিশু আমাদের সকলের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের সকল রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অভিশাপ, আমাদের সমস্ত দণ্ডাজ্ঞার শাস্তি, আমাদের সমস্ত ধরনের ফেলিয়ার তিনি বহন করেছেন। হালেলুয়া। আমরা এখন মুক্ত, আমরা স্বাধীন। যিশু, তুমি এখন আমাদের হিলিং এন্ড আমাদের হেলথ। তুমি আমাদের জীবনে সিকিউরিটি, তুমি আমাদের জীবনে পার্মানেন্টলি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছো তোমার দেহ রক্তের মধ্যে দিয়ে। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে তোমার রক্ত আমাদের মধ্যে প্রবেশ করছে, আর আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, তোমার রক্ত মুখ্য হয়ে যাচ্ছে। তোমার রক্তে কোনো দাগ নেই, কোনো স্পট নেই, কোনো রোগ পীড়া ব্যাধি নেই। তাই আমরাও স্বীকার করি, তোমার রক্ত গ্রহণ করতে করতে আমরা স্বীকার করি যে আমাদের কোনো রোগ পীড়া ব্যাধি নেই। হালেলুয়া। আমেন। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার দেহ রক্তের দিয়ে, দেহ রক্তের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে নূতন জন্ম দিয়েছো, নূতন সৃষ্টি করেছো। আমাদেরকে তোমার রক্ত দিয়ে আমাদেরকে ধার্মিক করেছো। হালেলুয়া। হালেলুয়া। তাই ঈশ্বরের উদ্দেশ্যে প্রভু খ্রিস্টতে আমরা ধার্মিক। প্রভু, তোমার ধন্যবাদ করি, শুধু ধার্মিক নয়, সেই সময় তুমি তোমার প্রিয় পুত্রের প্রভু যিশুর আত্মাকে আমাদের হৃদয়ে দিয়েছো। হালেলুয়া। যিশুর আত্মা আমাদের আত্মা এক হয়ে গেছে। তাই আমরা এখন আত্মিক মানুষ। হালেলুয়া। আমাদের একটা প্রাণ আছে, আমরা একটা দেহের মধ্যে বাস করি। তাই পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের স্বরাজ্যের প্রজা করেছো, আমাদের নাম জীবন পুস্তকে লিখে রেখেছো। আমরা তোমার প্রিয় পাত্র, প্রিয়তম, তোমার নিজের বাটির লোক। আমাদেরকে বহুমূল্যে সম্ভ্রান্ত করেছো। ও প্রভু, আমাদের প্রিন্স এন্ড প্রিন্সেস করেছো। আমাদেরকে প্রভু তোমার ক্ষেত্রে সহকর্মী করেছো। তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু, তোমার আমেন। দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা সম্পূর্ণভাবে ঘোষণা করছি আমরা যিশুময় হয়ে গেছি। তুমি যেমন হালেলুয়া। আমেন। 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 হালেলুয়া। আমেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, আমাদের প্রভু যিশু মঙ্গলময়, কারণ আমাদের তাহার প্রভু যিশু অনন্ত, মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, আসুন গ্রহণ করুন। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। জাহিদুর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। জাহিদুর, শুনতে পেয়েছো? না হলে অনিল ঋষি। আসুন প্রার্থনা করি, ধন্যবাদ দেই। পবিত্র পিতা, আমরা তোমার পবিত্র জীবন্ত নামে গৌরব করে প্রশংসা করি।
আমরা তোমার জীবন্ত বাক্য অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি। বাক্য আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করছে, নতুন ভাবে অনুপ্রেরণা দিচ্ছে। আমরা তোমাকে কৃতজ্ঞ হয়ে প্রশংসা করে আরাধনা করি প্রভু। ধন্যবাদ দিই তোমার পবিত্র দেহ, পবিত্র রক্তের জন্য। আমরা তোমার গৌরব করি যে দেহ তুমি আমাদের জীবনের জন্য ক্ষতবিক্ষত করেছো, আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছো। তুমি আমাদের জন্য ধনবান হওয়ার পরও তুমি দরিদ্র হলে, আর সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করলে প্রভু। আমরা তোমার বিজয় নামের গৌরব করে প্রশংসা করি। এবং বাক্যে তুমি বলেছো, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। আমাদের জীবনে তুমি পরিপূর্ণতা, আমাদের জীবনের সমস্ত কিছু তুমি দিয়ে দিয়েছো প্রভু। আমরা তোমার পবিত্র নামে গৌরব স্তুতি প্রশংসা করি। ধন্যবাদ স্তুতি প্রশংসা প্রভু তোমাকে দেই যে তুমি তোমার সন্তানদেরকে সমস্ত সুরক্ষার গত আমাদের জীবনে তুমি দান করছো। আমরা সমস্ত কৃতজ্ঞতা তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দেই, সমস্ত গৌরব পরাক্রম প্রতাপ সমদর পিতা ঈশ্বর প্রভু যিশু নামে তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমিন, 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 আমিন। 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ডুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। যাদের প্রার্থনার দরকার থাকবে আমরা প্রার্থনা করে দেবো। আজকে আমার সময় আছে এখনো। যদি কারো কোনো প্রার্থনীয় বিষয় থাকে, কেউ যাবেন না, প্রার্থনা করে দেবো। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমার এই লেখার উপরে লাল কালির দাগ পড়েছে।